দর্শক, বিএনপি থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার। বিএনপি সহ সব দল, জামাত সহ সব দলই দাবি করেছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসার। বর্তমান সরকারও বর্তমান সরকারের নানা পর্যায়ের উপদেষ্টারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা হবে, যদিও পররাষ্ট্র উপদেষ্টা সেই ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা দেননি। বর্তমান প্রেক্ষিতে একটা বড় প্রশ্ন সামনে এসেছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? সেই আলোচনাই করব দর্শক, ইন্টারেস্টিং আলোচনা। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বাংলাদেশে? শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্টে ৪৫ দিন থাকার বৈধতা ছিল, সেই মেয়াদ পার হয়ে গেছে। এখন কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সেটা ভারত পরিষ্কার করেনি, কিন্তু শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন, তৃতীয় কোনো দেশে যাননি। যখন তৃতীয় কোনো দেশে যাননি, তখন ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা ভারতেই অবস্থান করবে। ভারতের সঙ্গে শেখ হাসিনার সরকারের যেমন ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক অনেক ভালো হয়েছে। যদিও ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো, কিন্তু মোদী সরকার আসার পর থেকে শেখ হাসিনাকে দেখা গেছে যে মোদী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে, এবং এই বন্ধুত্বের প্রতিদান এরকম চলছে। শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে অবস্থান করছেন। ইন্ডিয়া থেকেই সারা বিশ্বে বিভিন্ন জনের সঙ্গে তিনি ফোনে কথা বলছেন। এর মাঝে আমরা দুটো ফোন আলাপ শুনেছি। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিচ্ছেন, ফেসবুকে গণমাধ্যমে বার্তা পাঠাচ্ছেন। এর মাঝে জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, তাদের বার্তা আমরা পেয়েছি। সজীব ওয়াজেদ জয়, তার বার্তা আমরা পেয়েছি। সজীব ওয়াজেদ জয় এর মাঝে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা দেশে ফিরবেন। কবে নাগাদ ফিরবেন, কখন ফিরবেন, সেটা তার উপরে নির্ভর করছে। কিন্তু এখন বড় প্রশ্ন এসেছে, বিএনপি মহাসচিব যখন গতকালকে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে বিএনপি মহাসচিব দাবি করেছে, এবং বিএনপি মহাসচিব আনুষ্ঠানিকভাবে ভারতের কাছেই দাবি করেছে যে শেখ হাসিনাকে যেন ফেরত পাঠানো হয়। শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে তাকে গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন করতে হবে। সরকারের প্রতিও বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে, আহ্বান জানিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে যেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার চিঠি দেয়। সরকার এখন পর্যন্ত সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? বর্তমান প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে, জাতিসংঘ অধিবেশনে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূস মিটিং করেছে। আমেরিকা বাংলাদেশকে সব ধরনের সাপোর্ট দেওয়ার অঙ্গীকার করেছে। আমেরিকার সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক খুবই ভালোর দিকে, খুবই ভালো পর্যায়ে। এরকম একটা অবস্থানে যখন আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হবে, তখন রাজনৈতিক কারণেই, ভূ রাজনৈতিক কারণেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। যেটা শেখ হাসিনার সময় ছিল, ভারত, চীন এবং রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার সরকার সম্পর্ক ভালো করেছিল, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করেনি। অনেকে বলেন যে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো না করার ঝালটা আমেরিকা মিটিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে অবস্থান নিয়ে, কিংবা নানাভাবে আন্দোলনকারীদের সহযোগিতা করে। সেটা অবশ্য ধোঁয়াশা ব্যাপার, সেই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না। কিন্তু দৃশ্যত যে ভারতের সঙ্গে, চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল শেখ হাসিনা সরকারের, এটা চরম সত্য, এর বাইরে কোনো সত্য নেই। কিন্তু বর্তমান সরকার আমেরিকার সঙ্গে সম্পর্ক যখন উন্নয়ন করছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চাইলে ভারত শেখ হাসিনাকে পুশব্যাক করবে, এই ভাবনা যদি কারো মাথায় থাকে, তাহলে সেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেটা খুবই ভুল ভাবনা। ভারত শেখ হাসিনাকে পুশব্যাক করবে না, ভূ রাজনৈতিক কারণেই করবে না।
এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তিক্ততা শুরু হয়েছে। বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে, যেটা সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল তো পারলে প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের বিপক্ষে কথা বলতেই থাকেন, যদিও এটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ বলে মনে হয় না, কারণ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা, সেটা যে কারণেই হোক, সেটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যখন প্রতিবেশী আবার অপেক্ষাকৃত ক্ষমতাধর রাষ্ট্র, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী যখন আপনি চেঞ্জ করতে পারবেন না, তখন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করলে আপনারই লস হবে। আবার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার পাশাপাশি আমরা এটাও দেখছি, ভারতে 3000 টন ইলিশ মাছ পাঠানো হচ্ছে, সম্পর্ক আবার ঝালাইয়ের চেষ্টা করা হচ্ছে। সেখানেও উপদেষ্টারা নানা রকম 9-6 বুঝ দেওয়ার চেষ্টা করছেন জাতিকে, ভারতে কেন এত ইলিশ মাছ পাঠানো হচ্ছে। সব মিলিয়ে একটা ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটা গুবলেট অবস্থা তৈরি হয়েছে। এই গুবলেট অবস্থার মধ্যে সরকার যদি বিএনপির দাবি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়, তবুও ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা, বিভিন্ন গণমাধ্যম যেটা আভাস দিচ্ছে যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সেখানেও অনেক ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়ার মধ্যে শেখ হাসিনার ব্যাপারটা ভারত ফেলে দিতে পারবে এবং অনায়াসেই বলতে পারবে যে না, তাকে ফেরত পাঠানো যাবে না। চুক্তির যে শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীর মধ্যে যদি দুই দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ না হয়, তাহলে যে কোনো দেশ ইচ্ছা করলে বন্দি বিনিময় নাও করতে পারে, এরকম একটা ধারা রয়েছে। এছাড়া আরও অনেক ধারা রয়েছে, যে কোনো ধারার মধ্যে ফেলে ভারত কিন্তু বলতেই পারে যে না, দেব না। তাহলে বাংলাদেশের আসলে করণীয়টা কি হবে, এই সরকারের করণীয়টা কি হবে? শেখ হাসিনাকে ফেরত এনে যদি শাস্তির মুখোমুখি করতে চায়, ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে, ট্রাইব্যুনাল নতুন করে সাজানো হচ্ছে, যদিও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে নিয়ে বিতর্ক রয়েছে। চিফ প্রসিকিউটরকে নিয়োগ দিয়েছেন আসিফ নজরুলকে নিয়েও নানা রকম বিতর্ক রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির সঙ্গে আসিফ নজরুলের ভাবমূর্তি যায় কিনা, এরকম তর্ক বিতর্কও হয়েছে। নানা রকমভাবে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে আসিফ নজরুলের। এরকম একটা মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমরা সম্পর্ক খারাপ করি এবং সম্পর্ক খারাপ করে শেখ হাসিনাকে ফেরত চাই, তাহলে ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না, বরং এর উল্টো রিয়াকশান, উল্টো চিত্রও আমরা দেখতে পারবো। সেই ক্ষেত্রে ভারতকে কি চীন চাপ দেবে কিংবা রাশিয়া চাপ দেবে? চীন রাশিয়াকে আমেরিকার পক্ষে অবস্থান নেবে? এই প্রশ্নগুলোও কিন্তু সামনে আসছে। কিন্তু চীন এবং রাশিয়া আমেরিকার পক্ষে অবস্থান নেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে মনে হয় না। ভূরাজনৈতিক কারণেই, শক্তির বিচারে চীনের বিপক্ষে আমেরিকার অবস্থান, রাশিয়ার বিপক্ষে আমেরিকার অবস্থান, এই বিপক্ষ শক্তির সঙ্গে একাট্টা হয়ে ভারতকে চাপ দেবে চীন এবং রাশিয়া, সেটাও আমার মনে হয় না। সুতরাং শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা কিংবা শেখ হাসিনাকে ভারতের ফেরত পাঠানো, এই ব্যাপারটা কিন্তু এখন পুরোটাই অনিশ্চিত। সেই অনিশ্চয়তার মধ্যে সরকার যদি 1.5 বছর থাকে, 1.5 বছরের মধ্যে শেখ হাসিনাকে যদি ফেরত নিয়ে না আসতে পারে, তাহলে তার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া কোন দিকে যাবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? শেখ হাসিনাকে সরকারের হাতে তুলে দেবে যে এই নাও, তোমাকে তুলে দিলাম, তুমি বিচার করো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।